আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। গত ব্লগে দেখিয়েছিলাম যে ভাবি হচ্ছে রাতে দুধ চিতই পিঠা বানিয়েছিল। তো সেই পিঠা হচ্ছে সকালবেলায় যে ফুলে একদম মানে টইটুম্বুস হয়ে আছে। তো সকালে হচ্ছে আমরা এটাই নাস্তায় খাবো। আর নাস্তা শেষ করে তারপরে আমি ভাবি, আবার ভাবির ছোট বোন ছিল আমাদের বাসায় তখন, ও আর আমাদের বাচ্চা কাচ্চারা মিলে যাচ্ছি একটু ক্ষেতের দিকে। চলে গেল ওই যে চলে গেছে তারা। হ্যাঁ দেখছো কি সুন্দর ফুল ধরছে, প্রজাপতি। প্রজাপতিটা তুমি ধরবা? প্রজাপতি তুমি যেতে পারো না তারা ছাড়া। ও যে দেখো তারা কোথায় চলে গেছে, দূরে চলে গেছে। আমরা এখনো এখানে পড়ে আছি, কিভাবে নামবো? ওরে আমি তো নামতেই পারি না। ওয়ান টু আল্লাহ, চলো চলো নামো, দৌড় দৌড়, আস্তে আস্তে যাও। আচ্ছা থাক, পড়ে যাবে, থাক আস্তে যাও তোমরা। তো চারদিকের এই পরিবেশটা তো অনেক বেশি সুন্দর, আশা করছি আপনাদেরও ভালো লাগছে। এই যে মানে একটা দুইটা বাড়ি আর চারদিকে হচ্ছে মানে ফসলের জমি। তো এই বাড়িগুলোতে মাঝে মধ্যে মনে হয় এই বাড়িগুলোতে থাকতে মনে হয় কি ভালো লাগে, চারদিকে সবুজ আর সবুজ, কি সুন্দর বাতাস, গরমের দিনে মনে হয় খুবই আরাম। তবে এই বাড়িগুলোতে থাকতে কিন্তু ভয়ও আছে, কারণ যখন প্রচণ্ড শীত পড়ে অনেক কুয়াশা থাকে তখন কিন্তু এইসব বাড়িতে চুরি ডাকাতির একটা ভয় থাকে। তো ওই যে ভাবিরা সবাই একদম সামনে চলে গিয়েছে আর আমরা হচ্ছে একদম পিছনেই পড়ে আছি। আমরা দুইটা কাজে এসেছি, ওই যে সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওই বাড়িতে যাব। তারা হচ্ছে ছাগল বিক্রি করবে, তো ছাগলগুলোকে দেখব। আর পাশাপাশি হচ্ছে ক্ষেত থেকে হচ্ছে আমরা কিছু মাটি নিব। তো এই যে শিশির জমি ছিল, আমি আবার একটু মানে পা দিয়ে শিশিরগুলোকে স্পর্শ করলাম। তো আমরা যাচ্ছি একটু কিছু মাটি আনবো, কারণ ভাবির যে মাটির চুলাটা আপনাদেরকে প্রত্যেক দিন রান্না বান্না করা দেখাই, সেই মাটির চুলাটা হচ্ছে লেপার জন্য ভাবির মাটি লাগবে। তো এই পাত্রের মাটিগুলো আবার অনেক ভালো, এগুলো দিয়ে মানে লেপা দিলে চুলাটা হচ্ছে ফাটে না। তো তাই ভাবি বললো যে ছাগলগুলোও দেখে আসি আর এগুলোকেও মাটিও নিয়ে আসি। আর এই যে এখানে একটা পুকুরে অনেক অনেক হাঁস, যেই বাড়িতে যাচ্ছি তারা আবার এই হাঁস মুরগি তারপরে হচ্ছে কবুতর ছাগল গরু সব কিছুই পালে। তো তাদেরই হাঁস সবগুলো গোসল করছিল। তো আমার মেয়ে আবার এখানে দাঁড়িয়ে পড়েছে, ওইদিকে সবাই কিন্তু অলরেডি চলে গিয়েছে। তো তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো পুকুরটাতে তো অনেক বেশি হাঁস, আর এখানে দেখলাম দুটো চীনা হাঁস। আমার মেয়ে তো এগুলো দেখে এত খুশি, বলছিল যে এগুলোকে নাকি ধরবে। তো কাছে গিয়ে আমি আবার একটু ভিডিও করলাম, ওকেও কাছ থেকে একটু দেখালাম। তো তারপরে তাদের বাড়িতে চলে এসেছি। এই যে এখানে একটা ছাগল আছে, আরও দুইটা ছাগল দেখেছি, ওগুলো পরে দেখাবো। তো আর এই যে দেখেন ওনাদের বাড়ির সামনে এই যে ফসলের জমি, আমাদের দেশে হচ্ছে পাত্র বলে, কত কত জমি। আর এখানে এসে রিহান তাইবা এত খুশি, নৌকাতে শুকনাতে নৌকার মধ্যে বসে রয়েছে। তাইবা ওঠো ওঠো, এটা চলে না, চলো সুন্দর। না না এটা হ্যাঁ হ্যাঁ আগে যখন পানি ছিল, এটা একটা নদী। রিয়ান কইতেছে এটা একটা নদী, বর্ষার সময় এখানে পানি থাকে তখন নৌকা দিয়ে চলে। এখন পানি নাই, এখন হচ্ছে এই যে ক্ষেত। চলো ওই যে এগুলো সামনেরই কিসের ক্ষেত, চলো চলো আমরা ওইখান থেকে ইয়ে করবো, ফুল পারবো ফুল। চলো রিহান আসো, আমি চলে গেলাম। এটাও তো এক ধরনের শাক, কলমি শাক, এটাও এক ধরনের শাক, ছোপ শাক। চলো ওই দেখ মামিরা কত দূরে চলে গেল, আমরা এখানেই। তাই বা আম্মু কুলে আসো। ফুল পাড়তে গেলেই ফুল শেষ, যে এইভাবে হাতে নিতেছে পাড়া পরে শেষ। আসো আসো আসো। যে আলু ক্ষেত, আলু লাগানো হয়েছে, এই যে ছোট ছোট গাছ উঠতেছে, দেখো কোথায় উঠছে। আম্মু তুমি উঠবা? আম্মু তো উঠতে পারবো না তোমাকে নিয়ে, ওরা কিভাবে উঠছে? রেহান মামি কোথায়? আমি কেমনে উঠবো? কোন দিক দিয়ে উঠছে তারা? ওরে এই পাহাড়ে উঠে আবার নামবো কেমনে?
না ওই তো মামি নিচে। এই ভাবি এটা কি? এটা কাটছে যে এর জন্য? এটা কি মামা? নামন যেত না, মোবাইল দিয়ে পানি গোসল করবা? হ্যাঁ পানিটা পরিষ্কার, পানিটা পরিষ্কার। এটা কি হেনা হেনার মধ্যে কি জানি বেরিয়েছে। জামাইকে নাস্তা খাইয়ে ঘরে একা রেখে চলে এসেছি ভাবির সাথে তো খেতে বা পাত্রে বা চকে, যে যে বাসায় ছিলেন। তো এখানে আসার পরে হচ্ছে ভাবি একটা ব্যাগে কিছু মাটি নিচ্ছে, আর আমি হচ্ছে এখানে দেখছি অনেক অনেক কচুরিপানা গাছ। তো এই কচুরিপানাগুলোকে এর আগে আমি কখনো দেখিনি। মূলত যে কচুরিপানাটা সবসময় আমরা দেখি যে মানে বেগুনি কালারের একটা ফুল, বেগুনি বা নীল, মানে খুব সুন্দর একটা ফুল। তবে এই কচুরিপানার ফুলগুলো একদমই অন্যরকম হলুদ হলুদ। তো ফোটো অবস্থা দেখার আমার খুবই ইচ্ছা ছিল, বাট কোথাও হচ্ছে ফুল ফোটা ছিল না, সব জায়গায় কলি ছিল। তো এই যে ভাবি আমাকে দেখাচ্ছে যেগুলো ফুটলে এরকম হয়। আর আমাদের বাচ্চা কাচ্চারা তো পাগল হয়ে গিয়েছে, এই ফুল বাড়িতে নিয়ে যাবে, তারপর হচ্ছে তারা খেলবে। ঘুরে ঘুরে সাপ সবাই মিলে হচ্ছে এই ফুল পানির মধ্যে বলে ঘুরে ঘুরে সাপ। ওরে বাবা রে, আমরা মাটি নিতে এসেছি। সিনবেন কিতেন এবারে ছাগলটা বেচবো নি। প্রকৃতির এই সুন্দর সুন্দর জিনিসগুলো দেখলে আসলে অনেক আশ্চর্য লাগে, মনে হয় যে আল্লাহ কত মহান, আল্লাহ কত নিপুণ হাতে এইসব সৃষ্টি করেছে। এই যে খেতে নিজে নিজে উঠে রয়েছে কত সুন্দর সুন্দর ফুল, বেগুনি কালারের একটা ফুল দেখালাম, এই যে একটা কত সুন্দর, মানে এগুলো কেউ লাগায়নি, চাষ করেনি, নিজে নিজে হয়ে আছে, দেখতে কত সুন্দর। আমি তো বলছিলাম আমার ইচ্ছে করছে এগুলো নিয়ে বাসার টবে লাগিয়ে রাখি। তো তারপরে বাসায় এসেছি, এসে হচ্ছে রান্নাবান্নার কাজ শুরু করছে ভাবি। তো আজকে হচ্ছে আমার জামাইকে বললাম যে আজকে তুমি রান্না করো। তো সে তো অনেক খুশি, তার আবার রান্নাবান্না করতে ভালো লাগে। তো সে তো বসে পড়েছে চুলাতে রান্না করার জন্য। তো সে মাছ ভাজা বসিয়েছে। তো তাকে রান্নায় বসানোর পরে দেখছি যে অনেকে এসে এসে মানে উঠানে আসছে, এসে তাকে দেখছে। তো তারপরে আবার বেচারা একটু লজ্জায় পেয়ে গিয়েছে। তো তারপরে আর তার রান্না করা হয়নি, এই মাছটাই সে ভেজেছে। তারপরে আবার আমি রান্না করেছিলাম। তো আশা করছি আজকের আমাদের এই ভিডিওটা আপনাদের ভালোই লেগেছে। গ্রামের এই পরিবেশগুলো দেখতে সবাই অনেক বেশি পছন্দ করে, আর আমি চেষ্টা করেছি আমাদের যে মানে আমাদের রিয়েল যে কথাবার্তা হচ্ছিল সেগুলোই হচ্ছে বেশি শেয়ার করার এই ভিডিওতে। তো যদি আজকের ভিডিওর কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2 দিনের মধ্যে হচ্ছে আমি চলে যাব বাসায়। ডিসেম্বর মাস তো শেষ হয়ে আসছে, ডিসেম্বর মাস শেষ হয়ে যাওয়া মানে আবারও সেই ব্যস্ত জীবন, লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়া, স্কুলে নেওয়া আনা, সেই আর কি ব্যস্ততা আবার শুরু। আবারও অপেক্ষায় থাকবো আবারও 1 ডিসেম্বর মাসের। তবে আসলে দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, হয়তো আরেকটা ডিসেম্বর আবার চলে আসবে চোখের পলকে, কিন্তু আসলে জীবন থেকে ওই সময়গুলো পার হয়ে যাচ্ছে খুবই তাড়াতাড়ি। তো এখানে আমি সিম, আলু, তারপরে হচ্ছে কফি, পেঁয়াজ, রসুন কষিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে একটু নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে নেব। আর যখন কষানোর মধ্যে প্রায় হচ্ছে সিদ্ধ হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবে হচ্ছে টমেটো। তো এই শীতকালীন সবজিগুলোর মধ্যে আমার মনে হয় সিম, আলু, টমেটো এটা হচ্ছে কমন, প্রত্যেক বাড়িতে হচ্ছে একদিন পরপর হলেও হবে। আর এই সময়টা মজাও লাগে। এরপরে যতই দাম দিয়ে আনা হোক না কেন, এই শীতকালের মতো হচ্ছে এই সিম, আলু, কফির মজাটা আর কখনই পাওয়া যায় না। এই গ্রামীণ পরিবেশটা হচ্ছে আর হয়তো বেশি শেয়ার করতে পারবো না, কারণ কয়েকদিনের মধ্যে তো বাসায় চলে যাব। তো যাই ভিডিও করা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই যারা ভিডিওটা দেখছেন যদি পুরো ভিডিওটা দেখে থাকেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। তাই আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এই তো মাছ মানে তরকারি প্রায় হয়ে এসেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।